হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অনুশীলনী 9.2 এর 29 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো এখানে আমাদেরকে একটা চিত্র দিয়েছে, অর্থাৎ এখানে বলছে প্রদত্ত চিত্রের আলোকে এই এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তারপরে খ নম্বরে বলেছে tan a প্লাস tan c এর মান কত, তারপর আবার বলছে x ও y এর মান নির্ণয় করো। তো এখানে আমরা এই প্রশ্নগুলো সমাধান করতে গেলে আমাদের একটা চিত্র দিয়েছে। চিত্রতে আমরা লক্ষ্য করতেছি এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে বি কোণ হচ্ছে সমকোণ, আর এখানে এবি এর মান দেওয়া আছে, বিসি এর মান দেওয়া আছে, এসি এর মানটা নেই। ঠিক আগের প্রশ্নের মতোই আমরা যেখানে 28 নম্বর প্রশ্নের সমাধান করেছিলাম ওই প্রশ্নের মতোই এটা সমাধান হবে। তো এখানে আমরা ক এর সমাধানটা করতে গেলে আমাদেরকে অবশ্যই আগে মানগুলো উঠাই নিতে হবে, চিত্রটা আঁকতে হবে। আঁকার পরে আমরা লিখবো ফিথাগোরাসের উপপাদ্য অনুসারে। অর্থাৎ আমরা জানি সমকোণী ত্রিভুজে যদি দুইটা বাহু দেওয়া থাকে আর একটা বাহু মিসিং থাকে, ওইটা বাইর করার জন্য আমরা ফিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করব। আমরা লিখবো ফিথাগোরাসের উপপাদ্য অনুসারে যেখানে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এখানে এবি এর মান হচ্ছে 1 হোল স্কয়ার প্লাস বিসি এর মান হচ্ছে √3 হোল স্কয়ার। এখানে হচ্ছে 1 প্লাস রুট স্কয়ারে কাটা গেলে 3, অর্থাৎ হলো 4। কিন্তু আমরা এখানে বের করব এসি এর মান, তো তাই আমরা এখানে স্কয়ার কে পাশে নিব, রুট হয়ে যাবে। সুতরাং এসি এর মান হচ্ছে 2। আমরা এখানে এসি এর জায়গায় 2 লিখতে পারি। এখানে আমাদের এসি এর মান বের করা হলো, ক এর সমাধান হইলো। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে খ এর সমাধান। তাহলে খ এর সমাধানে আমাদেরকে বলছে কি tan a প্লাস tan c এর মান কত। তো tan a প্লাস tan c এর মানটা বের করতে গেলে আমরা আবার চিত্রটা এঁকে নিতে হবে। এঁকে আমাদের যে এখানে মানগুলো আমরা লিখছিলাম, এসি এর মানটা আমরা কতে প্রাপ্ত, আর দেওয়া আছে ab ইকুয়াল 1 আর bc ইকুয়াল হচ্ছে √3। যেখানে আমাদের tan a প্লাস tan c সমাধান করতে গেলে যখন আমরা a tan a বলবো তখন a হচ্ছে এখানে সূক্ষ্মকোণ। তো a সূক্ষ্মকোণ হওয়ার কারণে এখানে লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1, অর্থাৎ এটা লম্ব আর ভূমি হচ্ছে ব্যতিক্রম হবে। আর হচ্ছে আমরা এখানে যদি tan a লিখি, সুতরাং tan a ইকুয়ালস টু হচ্ছে লম্ব হচ্ছে এখানে √3 আর নিচে হচ্ছে 1 হবে, তাহলে এখানে শুধু হচ্ছে √3। এবং আমরা যদি এখানে tan c লিখি, তাহলে tan c হচ্ছে এই, যেহেতু আমরা সি হচ্ছে সূক্ষ্মকোণ এখানে, তাহলে আমাদের এখানে লম্ব হবে 1 আর √3 হবে ভূমি, তাহলে আমরা লিখবো 1/√3। তো আমরা এটা যদি আমরা সমাধান করতে যাই, আমরা লিখতে হবে কি প্রদত্ত রাশি, যেহেতু মান কত এই কথা বলছিল। তো প্রদত্ত রাশি লিখে আমরা এখানে লিখবো tan a প্লাস tan c, যেখানে tan এর মান হচ্ছে √3 প্লাস আর tan c হচ্ছে 1/√3। তো যেখানে আমরা লসাগু করলে হবে √3 আর এখানে হবে √3 হোল স্কয়ার, অর্থাৎ 3 প্লাস এখানে হবে 1, তাহলে উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে √3। এটা হচ্ছে মান যেটা আমাদেরকে বের করতে বলছে। তারপর আমাদের গ এর মধ্যে বলেছে x ও y এর মান নির্ণয় করো। তো x ও y এর মান নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদেরকে প্রশ্নটা দেখতে হবে এবং চিত্রটা দেখতে হবে। চিত্রে আমাদের এখানে এই এ বিন্দুর মধ্যে রয়েছে x প্লাস y আর সি বিন্দুর মধ্যে রয়েছে x মাইনাস y। তো আমরা এই হিসাবে সমাধানটা করতে হবে। আর এখানে আমাদের এটা হচ্ছে বি কোণ সমকোণ। আমরা যখন এ কোণ সূক্ষ্মকোণ ধরবো তখন আমাদের আসবে কি x প্লাস y, আর যখন সি কোণ সূক্ষ্মকোণ ধরবো তখন আসবে কি x মাইনাস y। তাহলে আমরা যদি এখানে লিখবো এখন যদি আমরা লিখি tan a সমান লম্ব বাই ভূমি অর্থাৎ √3/1, আর এখানে লিখতে পারি আমরা tan এই জায়গায় লিখতে পারি x প্লাস y, এই জায়গায় আমরা লিখতে পারি x প্লাস y। আর √3 হচ্ছে tan 60 ডিগ্রির মান। এটা আমরা লিখার পরে এখন দুই পাশে tan বাদ যাবে, তাহলে হচ্ছে x প্লাস y ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। যে অঙ্কগুলো আমরা সমাধান করেছিলাম আমাদের 9.1 9.2 এর 18 থেকে এই 18, 19 এবং 21 নম্বর অঙ্কের সমাধান করছিলাম তখন আমরা। এরপর হচ্ছে আবার একই রকম ভাবে আমরা লিখতে পারি tan c ইকুয়াল হচ্ছে 1/√3। তো যেখানে tan c হচ্ছে tan x মাইনাস y, এটা হচ্ছে tan 30 ডিগ্রির মান। আমরা এখানে দুই পাশে tan বাদ দিলে আর থাকে x মাইনাস y ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো আমরা যদি এখানে এখন 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বাদ দিই অথবা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করি, দুইটার একটা কাজ করলে আমরা কিন্তু এখানে মানগুলা পেয়ে যাব। তো
তো আমরা যেহেতু যোগ করতেছি এখানে x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো যেখানে y প্লাস এর মাইনাসের কাটা যাবে তাহলে হবে কি 2x ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। তো x ইকুয়াল হবে 2 এর পাশে গুণ অবস্থায় পাশে গেলে হবে ভাগ, তাহলে আমরা বের করতে পারলাম 45 ডিগ্রি। তো এখন আমাদের এই x এর মান আমরা যদি যে কোনো একটা সমীকরণে বসাই দিই তাহলে কিন্তু আমরা y এর মানটাও পেয়ে যাব। তো এর জন্য আমরা যদি এখানে সমাধান করি, এই x এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে এটা লিখার পর আমরা যদি 1 নং সমীকরণটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি, যেখানে আমরা x এর মান পাইলাম কত 45 ডিগ্রি। তো x এর মান 45 ডিগ্রি লিখলাম আর প্লাস y ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তারপর এই 45 ডিগ্রি পাশে প্লাস হবে, পাশে গেলে মাইনাস হবে, তাহলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, সুতরাং y ইকুয়াল 15 ডিগ্রি। তাহলে আমরা y এর মান পেলাম 15 ডিগ্রি, যেটা আমাদেরকে মান নির্ণয় করতে বলছে, সুতরাং নির্ণয় মান x ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি এবং y ইকুয়াল 15 ডিগ্রি। তো এটা ছিল আমাদের x ও y এর মান নির্ণয়ের মাধ্যমে গ নং এর সমাধান। আশা করছি সবাই 29 নম্বর সৃজনশীল প্রশ্নটি খুব ভালো করে বুঝেছো। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।